নমস্কার সকল চাকরি প্রার্থীদেরকে সবাইকে জানাচ্ছি স্বাগত তোমাদের ইউটিউব চ্যানেল ডব্লিউবি জব রিপোর্টে। তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি। এখানে একটি জেলায় নতুন করে রিক্রুটমেন্ট করা হচ্ছে। এখানে যারা আবেদন করতে পারবে তাদেরকে বলা হচ্ছে যে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে অ্যাপ্লিকেশন করতে হবে। ফিল আপ কীভাবে করবেন? আপনি পেয়ে যাবেন নোটিশের শেষে ফর্মটা। এখানে পাসপোর্ট সাইজের ছবি দেবেন সিগনেচার করে। তারপরে নাম কিভাবে দেবেন? ব্লক লেটারে দিতে হবে, এখানে লিখবেন। তারপরে বাবার নাম লিখবেন। যদি আপনি বিবাহিত মহিলা হয়ে থাকেন তাহলে আপনার হাজবেন্ড নাম লিখবেন, কিন্তু আপনার আধার কার্ড বা ভোটার কার্ডে হাজবেন্ড নাম লেখা থাকতে হবে বা ম্যারেজ সার্টিফিকেট থাকতে হবে। প্রেজেন্ট অ্যাড্রেস দিতে হবে, আপনি এখন যেখানে বসবাস করছেন তার অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস, এবং আপনার বসবাসের যে বাসস্থান রয়েছে সেটা পার্মানেন্ট অ্যাড্রেস। দুটো যদি একই থাকে একই দেবেন। ডেট অফ বার্থ বসাতে হবে, ডেট অফ বার্থ বসাবেন, সেটা ক্যালকুলেশন করা হবে 1 জানুয়ারি 2025-এর মধ্যে। তারপরে এডুকেশন কোয়ালিফিকেশন 10-12 মানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন, এবং আরও যদি ডিটেলস থাকে এখানে ফিল করতে বলা হয়েছে। মানে এখানে যে ঘরটা দেখছেন এই ঘরগুলোর মধ্যেই কিন্তু সমস্ত কিছু দিতে হবে। সিরিয়াল নাম্বার দেবেন 1 থেকে শুরু করে, এক্সাম পাস দেবেন, যা হয়তো এখানে মাধ্যমিক পাস থেকে শুরু করে বলা হয়েছে। বোর্ডের নাম লিখবেন, কত সালে পাস করেছেন, কি কি সাবজেক্ট ছিল, টোটাল নাম্বার কত ছিল এবং পার্সেন্টেজ কত ছিল। এইভাবে সমস্ত ঘরগুলো ফিল করতে হবে। কোয়ালিফিকেশন অন কম্পিউটার নলেজ, ডিউরেশন অফ কম্পিউটার কোর্স ডান, মানে আপনি যে কম্পিউটার কোর্সটা করেছেন সেটা কত মাসের জন্য করেছিলেন সেটা লিখতে হবে, এবং কোন ইনস্টিটিউট থেকে কম্পিউটার শিখেছিলেন সেই ইনস্টিটিউটের নামটাও দিতে বলা হয়েছে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে, পোস্টের নাম, ডিউরেশন এবং অর্গানাইজেশনের নামও এখানে দিতে বলা হয়েছে। কন্ট্যাক্ট নাম্বার দেবেন, প্লেস, ডেট, ফুল সিগনেচার করে, সেলফ অ্যাটেস্টেড সমস্ত ফটোকপি, যেরকম রেসিডেন্স ভোটার কার্ড বা আধার কার্ড বা রেশন কার্ড যে কোনো একটা দিতে পারেন। বিএ আছে আপনার বয়সের প্রমাণপত্র, সিএ আছে এডুকেশন বা এসেন্সিয়ালস কোয়ালিফিকেশন, ডিএ কম্পিউটার নলেজ, এবং সিএ রয়েছে এক্সপিরিয়েন্স। সমস্ত কিছু সেলফ অ্যাটেস্টেড করে জমা দিতে হবে। এখানে 18/12/2025-এর মধ্যে ফিজিক্যালি গিয়ে আবেদন করতে বলা হয়েছে 5টার সময়। নো কুরিয়ার সার্ভিস মানে কোনো ডাকযোগের মাধ্যমে আপনি পাঠাতে পারবেন না। কি পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে সেটা আগে জেনে নেওয়া যাক। এখানে যে পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে সেই পোস্টের জন্য বেতন দেওয়া হচ্ছে 15,000 টাকা, এবং ক্যাটাগরি ওয়াইজ রিক্রুটমেন্ট করা হচ্ছে। ওবিসি বিএদের জন্য একটি পোস্ট রয়েছে, যে পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে বিপিসি পোস্ট, যাকে বলা হয় ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। দ্য মান্থলি রিমিউনেশন অফ ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটরের জন্য 15,000 টাকা দেওয়া হবে। যারা আবেদন করবে এখানে মাস্টার ডিগ্রি করতে হবে সোশ্যাল সায়েন্সে বা সোশ্যোলজিতে, সোশ্যাল অ্যানথ্রোপোলজিতে বা সোশ্যাল ওয়ার্কে, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা ইকোনমিক্স, রুরাল ডেভেলপমেন্ট বা ম্যাস কমিউনিকেশন, যে কোনো একটা মাস্টার ডিগ্রি করতে পারলেই আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। সাথে গ্র্যাজুয়েশনের ডিগ্রির সাথে 2 বছরের অভিজ্ঞতা হেলথ প্রজেক্টে থাকতে হবে। এখানে আরো বিষয়গুলো বলা হচ্ছে যে নো সার্টিফাইড স্পেসিফাইং দ্যাট দ্য ক্যান্ডিডেট হ্যাজ ওয়ার্ক অ্যাজ ভলেন্টিয়ার। এবার দেখো যে এসেন্সিয়ালস কোয়ালিফিকেশনগুলো রয়েছে। Preference will be given the candidate having working experience in ASHA program, knowledge in MS Office and Internet, ability communication effectively, ability to work hard, willing to travel extensively, should be resident of the same subdivision where she applying. বয়স 40 বছরের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। 3 বছরের জন্য এক্সট্রা ওবিসির জন্য ছাড়ও দেওয়া হচ্ছে। ডকুমেন্ট কি দিতে হবে? সমস্ত ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড করে জমা দিতে হবে। ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড যে কোনো একটা দিতে পারো, এবং ফটোকপি দিতে হবে, মার্কশিট দিতে হবে, উচ্চ মাধ্যমিকের, মাধ্যমিকের বা গ্র্যাজুয়েশনের, মাস্টার ডিগ্রির এই সমস্ত সার্টিফিকেট দিতে হবে সেলফ অ্যাটেস্টেড করে। এজ প্রুফ দিতে হবে, কাস্ট সার্টিফিকেটের প্রুফ দিতে হবে, কম্পিউটার সার্টিফিকেটও
দিতে বলা হয়েছে এবং এক্সপিরিয়েন্সের সার্টিফিকেটও দিতে বলা হয়েছে। কিভাবে রিক্রুটমেন্ট করা হবে, এখানে দ্য সিলেকশন উইল বি বেসড অন মেরিট লিস্ট। মেরিট লিস্ট প্রকাশিত হবে, সেটা একাডেমিক রেজাল্ট এবং হায়ার সেকেন্ডারি এবং গ্রাজুয়েশনের মাস্টার ডিগ্রির মধ্যেই দেওয়া হবে এবং এক্সপিরিয়েন্স এবং হেল্প প্রজেক্ট রিটেন টেস্টে 50 নম্বর থাকবে, কম্পিউটার স্কিল টেস্টে 25 নম্বর থাকবে। অনলি এ হেলথ রিলেটেড প্রজেক্ট অ্যাসাইন্ড ডিজিগনেশন ডিউরিং এন্টায়ার টেনিউর অ্যান্ড নট ভলেন্টিয়ার ইটিসি। ঠিক আছে, এবার দেখো এখানে আবেদন করার জন্য জলপাইগুড়িতে সাব ডিভিশন সদর রয়েছে, অফিস অ্যাড্রেস সাব ডিভিশন অফিস সদর জলপাইগুড়ি কালেক্টরেট অ্যাভিনিউ, পিও রয়েছে পোস্ট অফিস জলপাইগুড়ি পিএস কোতোয়ালি। এখানে স্টেট 4/12/2025 থেকে আবেদন শুরু হয়েছে 11টা থেকে এবং 18/12/2025 শেষ হচ্ছে আবেদন প্রক্রিয়া। তো আশা করছি অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা পেয়ে যাবে। এই অ্যাপ্লিকেশন ফর্মটাকে তোমাদের ফিল আপ করতে হবে। টেলিগ্রাম চ্যানেলে আমি নোটিশের লিঙ্ক এবং ভিডিও লিঙ্কও দিয়েছি, সেখান থেকে তোমরা সংগ্রহ করতে পারো নোটিশটা।